যে কেউ যদি জান্নাতে যাইতে চায় তাহলে তাকে দুইটি পুঁজি অর্জন করতে হবে। এই দুইটি পুঁজি কি আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। যারা জানি তারা আমল করি না, আর যারা জানি না তারা তো জানি না। তা আসলে একজন মুসলমান, সে নামধারী মুসলমানও হয়, তারপরও তার দিনের মধ্যে প্রেরণা থাকে, আশা থাকে যে মৃত্যুর পর আমার জন্য জায়গাটা হয় জান্নাত। কথা বলে ঠিক কিনা? তবে আল্লাহ রাব্বুল জান্নাতে যাওয়ার কিছু পদ্ধতি শিক্ষা দিয়েছেন, কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যেমন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আয়াতের মধ্যে বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে যারা জমিনের মধ্যে দুইটি পুঁজি অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিকানা দান করবেন। সুবহানাল্লাহ। এই দুইটি পুঁজির মধ্যে এক নম্বর পুঁজির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান, এবং দুই নম্বর পুঁজির কথা বলেছেন আমল। আমলে সালেহ, যে আমলের মধ্যে কোনো কি থাকবে না, ভেজাল থাকবে না, শিরিক মুক্ত আমল হতে হবে, বিদআত মুক্ত আমল হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিক দান করবেন। ঈমানের তো আলোচনা বিস্তারিত রয়েছে, আমলের আলোচনাও বিস্তারিত রয়েছে, কিন্তু আমলের কথা বলি শুধু যে আজকে যে আমরা একটা জান্নাতের বাগান পেয়েছি, দামি একটা মজলিস পেয়েছি, আজকে জমাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তারা ফেরেশতাগুলোর সঙ্গে কি করবেন, আলোচনা করবেন। যে ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা, তোমরা তো বলেছো যে আমার এই মানুষকে সৃষ্টি করিও না, কেননা এই মানুষ আপনার কি করবে, নাফরমানি করবে। এ ফেরেশতা, দেখো আমার বান্দারা আমার ইবাদতের জন্য, ইবাদত করার জন্য, আমাকে স্মরণ করার জন্য কি করেছেন, এরকম মজলিসের মধ্যে বসেছেন। তো যাই হোক, এইটা একটা নিঃসন্দেহে গুনাহ মাফের মজলিস,